আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটা হিকারি হ্যাডলক মেশিন রিপেয়ার করব। অ্যা এই মেশিনের বোর্ডটাতে পাওয়ার নাই। তো আমরা ১ম এ পাওয়ার দিয়ে দেখব যে আসলে পাওয়ার আছে কিনা সিওর হয়ে নেওয়ার জন্য, যেহেতু বোর্ডটা কাজের জন্য এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে মেশিনটাতে পাওয়ার নেই। তো আমরা এখন বোর্ডটা খুলব, খুলে দেখব যে কি সমস্যা। তো বোর্ডটা আমরা খুলে নিচ্ছি স্ক্রুগুলো। এইসব মেশিন অধিকাংশ ক্ষেত্রে সমস্যা হয় ডাস্ট আছে, কার নিচে অনেক ডাস্ট থাকে। এই ডাস্ট এবং মেশিনগুলো অনেকক্ষণ দীর্ঘক্ষণ চলার কারণে সমস্যা বেশি হয়। একটানা মেশিনগুলো ১২-১৩ ঘন্টা বেশি সময় ধরে চলে। যার কারণে বেশি সমস্যা হয়ে থাকে আরকি। যদিও হিটিং সিস্টেমটা, কুলিং সিস্টেমটা অনেক ভালো, যেহেতু অ্যালুমিনিয়াম বডি পুরোটাই হিটসিঙ্ক হিসাবে কাজ করে। তবুও আরকি সমস্যা হয় যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইস। তো আমরা বোর্ডটা খুলে নিচ্ছি। বোর্ডে একটা ২২০ কে ওহমের একটা রেজিস্টার আছে, ওটা আলাদা করে নিচ্ছি। কানেক্টর লাগানো থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন বোর্ডটা। এই বোর্ডটা আমরা এখন দেখব যে কোথাও কোনো পোড়া বা কোনো রেজিস্টার পুড়ে গেছে কিনা এটি আমরা ১ম এই চেক করব। ভালোভাবে বোর্ডটি দেখে নিব। তো দেখে নেওয়ার পরে সুইচটা আমাদেরকে চেক করতে হবে। যে অনেক সময় সুইচ থেকেও ও কন্ট্যাক্টিভিটি পায় না, যার কারণে বোর্ডটাতে লাইন পায় না, যার কারণে পাওয়ার প্রবলেম দেখা যায়। তো আমরা মিটার দিয়ে এখন চেক করে নেব যে আসলে এর কোথায় সমস্যা। আমরা মিটারটা এদিকে নিচ্ছি। নিয়ে আমি ক্যামেরাটা একটু সোজা করে নিলাম। মিটারটাতে দেখা যায় হাতের মোবাইলের স্ক্রিনের মধ্যে। তো আমরা প্রথমে ফিউজগুলো চেক করে নেব। অধিকাংশ ক্ষেত্রে ফিউজের সমস্যা হয়ে থাকে, যার কারণে পাওয়ার পায় না। তো এটিতে আমি দেখি ফিউজের সমস্যাই কিনা। আসলে একটা ফিউজের সমস্যা। ২ টা ফিউজ থাকে, তার মধ্যে একটা ফিউজ কন্ডাক্টিভিটি নেই। ফিউজটার প্রবলেম। তো আমরা সেটি ফাইন্ড আউট করলাম এবং একটা নতুন ফিউজ লাগিয়ে দিচ্ছি এবং লাগানোর পরে আমরা দেখব যে পাওয়ার পায় কিনা। আসলে ফিউজ অনেক সময় অন্য কোনো কারণে, ওভারলোডের কারণে ফিউজ কেটে যায়। এটি আমরা দেখব এখন যে আসলে পাওয়ার পায় কিনা। যদি পাওয়ার পায় তো আলহামদুলিল্লাহ ভালো। আর না পেলে তো আমাদের আরো গভীরভাবে দেখতে হবে যে কোথায় সমস্যা হয়েছে। এখন কন্টাক্টিভিটি ঠিক আছে। তো আমরা ফেজে দেখতেছি বোর্ডে যে কোনো শর্ট আছে কিনা বোর্ডটার মধ্যে। সেটা মিটার দিয়ে চেক করে নেব। যেকোনো বোর্ডে রিপেয়ার করার পরে আমরা দেখব শর্ট আছে কিনা। তারপরে বোর্ডটার মধ্যে পাওয়ার দিব। তো আমরা যে এই রেজিস্টার একটা খুলে রাখছিলাম ২২০ কে ওহমের, ওই রেজিস্টারটা লাগিয়ে তারপরে আমরা পাওয়ার দিব। খুব সাবধান, যেহেতু হিটসিং অ্যালুমিনিয়াম, বোর্ডে কোথাও লেগে গেলে ফায়ার করবে, কোনো একটা অংশ পুড়ে যাবে বা ড্যামেজ হয়ে যাবে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যারা কাজ করবেন। আমরা এখন দেখব পাওয়ার আসে কিনা। হ্যাঁ, পাওয়ার এসে গেছে। দেখতে পাচ্ছেন এই যে শুধুমাত্র একটা ফিউজ করে যাওয়ার কারণে বোর্ডটাতে পাওয়ার ছিল না। তো পাওয়ার এসে গেছে, যে আমি দেখতে পাচ্ছি। এতে পাওয়ার এসে গেছে, ইনশাআল্লাহ প্রবলেম সলভ হয়ে গেছে। তো আমরা এখন বোর্ডটা লাগিয়ে নেব। আর এই বোর্ডে হাত দিবেন না, যেহেতু ক্যাপাসিটর চার্জ হয়ে থাকে। ক্যাপাসিটর ডিসচার্জ হওয়ার পরে বোর্ডে হাত দিয়ে কার্ডটা আমরা লাগিয়ে নেব। স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো আস্তে আস্তে আমরা আবার লাগিয়ে নেব। তার আগে দেখবেন যে কোনো কানেক্টর জ্যাক খোলা আছে কিনা, না হলে পরবর্তীতে আপনাদের আবার খুলে আবার কানেক্টর বা আপনি যেটা খুলে রাখেন ওটা আবার লাগাইতে হবে। তো আমরা লাগিয়ে নিচ্ছি। এই ভিডিওটি স্ক্রু লাগানোর টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, নাহলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যায়। একটু স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা একটু শর্ট করা হয়েছে। যারা দেখবেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি।
অনেকগুলো স্ক্রু থাকে, লাগাতে অনেক সময় লাগে। স্ক্রু সবগুলো লাগানোর চেষ্টা করবেন আপনারা যারা লাগাবেন, না লাগালে এদিকে ডাস্ট ঢুকে, ডাস্ট সমস্যা করে খুব। ইলেকট্রনিক জিনিস কোনো একটা হিট হয়ে গেলে মানে ফায়ার করে আগুন ধরার সম্ভাবনা থাকে। সামনের পাটটা লাগানো হয়ে গেছে, এখন আমরা পিছনের পাটটা লাগাবো। স্ক্রুগুলো সঠিক সবগুলো লাগানোই ভালো, কোনো একটা গ্যাপ থাকলে ওই সাইড দিয়ে ডাস্ট ঢোকার সম্ভাবনা আছে। আমরা লাগিয়ে নিচ্ছি, লাগানোর পরে আমরা আরেকবার ফাইনাল চেক দিব যে ঠিক আছে কিনা। যে কাজ করলাম সেটি বুটটি লাগানোর পরে ঠিক আছে কিনা এটা আমরা চেক দিয়ে নেব। আমাদের স্ক্রু লাগা শেষ, এখন আমরা চেক দিব যে পাওয়ার আছে কিনা, আমরা আবার চেক দিয়ে নেব। দেখেন পাওয়ার এসে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের শুধু একটা মাত্র ফিউজের কারণে সমস্যা হয়েছে। তো যারা আপনারা ভিডিও দেখলেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য।